বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন ৩ টি সেটিং আছে যে সেটিংগুলো কিন্তু যদি অন করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু ঝড়ের গতিতে আসতে থাকবে। এমনকি সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এগুলো কিন্তু কোনো টেনশন করতে হবে না। সো বন্ধুরা, তোমাদের চ্যানেলকে কিন্তু খুব দ্রুত কিন্তু তোমরা মনিটাইজেশন করে ফেলতে পারবে। সো বন্ধুরা, যারা নতুন ইউটিউবার আছো, যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই সেটিংগুলো কিন্তু তোমরা কিন্তু জানো না। এমনকি সেই সেটিংগুলো তোমাদের চ্যানেলে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু অন করা নেই। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। সো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো যে ভাই আমার ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না এবং ওয়াচ টাইম বাড়ছে না। এমনকি ২ থেকে ৩ বছর ধরে আমরা ইউটিউবে কাজ করছি কিন্তু এখনো পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন করতে পারছি না। সো বন্ধুরা, তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো বন্ধুরা, এই যে সেটিং ৩ টে, এই সেটিং ৩ টে কিন্তু আমাদের সকলের কিন্তু আমরা যারা জানি তারা কিন্তু অন করে রাখি। সো বন্ধুরা, কিন্তু কারণবশত কিন্তু আমাদের অফ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর কিন্তু ভিউজ আসবে না, এমনকি ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাবে না। আর যদি ভিডিওতে যদি ইমপ্রেশন না পাঠায়, ইউটিউব যদি রিকমেন্ডেশন না দেয়, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আমরা পাবো না। আর ভিউজ যদি না পাই তাহলে ওয়াচ টাইম পাবো না। ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবো না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো বন্ধুরা, সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট বন্ধুরা, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখান থেকে আমরা ডাইরেক্টলি চলে যাবো ওয়াইটি স্টুডিও। সো বন্ধুরা, এখান থেকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যদি ওপেন করি, তো ওপেন করার পরে যে সর্বপ্রথম তোমাদেরকে যেটা বললাম যে ইমপ্রেশন। তো আমাদের যে ৩ টে সেটিং যদি ভিডিওতে যদি আমরা ৩ টে সেটিং যদি অন না করি তাহলে কি হবে? আমাদের ভিডিওতে কিন্তু ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাবে না। সো বন্ধুরা, এই যে ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু আমি আপলোড দিয়েছি ৫ দিন আগে। তো এই ভিডিওটা যদি আমি ইমপ্রেশন যদি দেখি যে ইউটিউব আমাদের ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়েছে কিনা। সো বন্ধুরা, এখান থেকে আমরা কি করব? ডাইরেক্টলি এখানে চলে যাব ভিডিও পারফরম্যান্স। সো বন্ধুরা, ভিডিও পারফরম্যান্সে যদি ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো যে ইউটিউব রিকমেন্ডেশন এবং ইমপ্রেশন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে ইউটিউব রেকমেন্ডেশনে কত ২৩২ টে কিন্তু আমরা ভিউজ কিন্তু এই ভিডিও থেকে পেয়েছি ইউটিউব রেকমেন্ডেশন করার পরে। সো বন্ধুরা, এমনকি ভিডিওটা ভিউজ কত এসেছে ৭৬৫ টি। সো বন্ধুরা, এমনকি এখান থেকে যদি আমি ভিডিও রিচ দেখি, সো বন্ধুরা এই রিচে যদি ক্লিক দিই, তো এই ভিডিওর রিচটা যদি তোমরা লক্ষ্য করে দেখতে পাবে ইমপ্রেশন কত পাঠিয়েছে? ইউটিউব কিন্তু ৮৫০০ লোকের কাছে কিন্তু আমার ভিডিওর কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। সো বন্ধুরা, এই যে ইমপ্রেশন ৮৫০০ লোকের কাছে ইউটিউব পাঠালো কেন? কারণ কি আমার সেই ৩ টি সেটিং কিন্তু মানে অন আছে। এমনকি সেটআপ মানে ঠিকভাবে কিন্তু সেটআপ করা আছে। তো তোমাদের যে এই ৩ টি সেটিং অনেকেরই কিন্তু অন করেছিল কিন্তু সেগুলো কিন্তু কারণবশত অফ হয়ে গেছে। তো এগুলো তোমরা কিন্তু অন করে নাই। এমনকি যারা নতুন ইউটিউবার আছো তারা কিভাবে অন করবে, কিভাবে সেটআপ করবে সেগুলো কিন্তু ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, এখান থেকে যদি আমরা এখানে যদি আমরা দেখি ওয়াচ টাইম। সো বন্ধুরা, এই ভিডিও থেকে ওয়াচ টাইম কত পেয়েছি? সো বন্ধুরা, এখান থেকে আমি যদি পাশে যদি ক্লিক দিই, পাশে যদি একটু স্ক্রল করি, তো এখানে দেখতে হবে যে ১৮, এখানে ১৮ ঘন্টা কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি এই একটা ভিডিও থেকে। এমনকি সাবস্ক্রাইব যদি দেখি, তো বন্ধুরা এখান থেকে আমি ৪টি প্লাস কিন্তু সাবস্ক্রাইব কিন্তু আমি পেয়েছি বন্ধুরা এই ভিডিও থেকে। সো বন্ধুরা, এরকম যদি আমার যদি পপুলার ভিডিওটি তোমাদেরকে দেখায় তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেকেই কিন্তু অবাক হয়ে যাবে। সো বন্ধুরা, এখান থেকে আমি মোস্ট ভিউয়ার্স এ যদি ক্লিক দিই, সো বন্ধুরা আমার কাছে কিন্তু পপুলার ভিডিওটি আসলো। সো বন্ধুরা, এখানে আমি ক্লিক দিলাম। সো বন্ধুরা, এখানে ক্লিক দেওয়ার পরে তো এখানে যদি ভিডিও যদি পারফরম্যান্স এ যদি আমি ক্লিক দিই তাহলে তোমরা বুঝতে পারবে। সো বন্ধুরা, কি ভিডিওর পারফরম্যান্স এ ক্লিক দেওয়ার পরে এই ভিডিওটি কিন্তু আমার ভিউজ কত এসেছে? ৬৬,১০০ কিন্তু প্লাস কিন্তু ভিউজ কিন্তু বন্ধুরা এসেছে। সো বন্ধুরা, এবার নিচের দিকে যাতে আমি যাই, তো এখানে কিন্তু যে ইউটিউব কিন্তু সাজেস্ট করেছে কি সাজেস্ট ভিডিও ৪৬ টি, ঠিক আছে? এমনকি ইউটিউব সার্চ থেকে ১২৬ টি, প্লে লিস্ট থেকে কিন্তু ৪৫ টি, ৪২৫ টি। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার ভিউজ এসেছে। এমনকি এই যে ওয়াচ টাইম দেখি, তো ওয়াচ টাইম কত? ১৬০০ কিন্তু ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা ভিডিও থেকে বন্ধুরা আমরা পেয়েছি। সো বন্ধুরা, আমাদের ওয়াচ টাইম কত লাগে? মানে চ্যানেল মনিটাইজেশন করতে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। তো তার মধ্যে কিন্তু আমি এখানে কিন্তু একটু বেশ কিন্তু হিউজ পরিমাণ কিন্তু আমি ওয়াচ টাইম কিন্তু একটা ভিডিও থেকে পেয়ে গেছি। সো বন্ধুরা, এরকম যদি আমাদের যদি ৪ টি ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওতে যদি ভিউজ ওয়াচ টাইম যদি আসে তাহলে কিন্তু চ্যানেল যে মনিটাইজেশন করা এটা কিন্তু কোনো ব্যাপারই না। সো বন্ধুরা, এখান থেকে যদি আমি এই যে রিচে ক্লিক দিই তাহলে দেখতে পাবো যে ভিডিওটার ইমপ্রেশন কত। সো বন্ধুরা, এখানে দেখলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে কি এই ভিডিওটার ইমপ্রেশন কত? ৩,০০,০০০ কিন্তু ইমপ্রেশন ভিডিওতে পাঠিয়েছে। সেইজন্য কিন্তু কি এত ভিউজ কিন্তু আমরা পেয়েছি। সো বন্ধুরা, এখানে যদি দেখো যে প্লে লিস্ট থেকে কত ৫৬%। এমনকি এখানে যে ইউটিউব যে সার্চ থেকে ২৫%, সাজেস্ট ভিডিও থেকে ১০%, আদার্স ভিডিও থেকে ৩%। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা কিন্তু ভিউজ কিন্তু পেয়েছি। সো বন্ধুরা, তোমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না? কারণ কি তোমরা এই ৩ টি সেটিং কিন্তু এখনো পর্যন্ত অন করতে পারোনি। আর যারা অন করেছো তারা হয়তোবা তাদের সেটিং কি অফ হয়ে গেছে। সো বন্ধুরা, সেই ৩ টি সেটিং অন করার জন্য তোমরা কি করবে? এখান থেকে ডাইরেক্টলি বন্ধুরা চলে যাবে
এই যে লোগোতে, সো বন্ধুরা লোগো আইকনে ক্লিক দিলে এখান থেকে কিন্তু তোমরা অনেকেই বলবে যে ভাই আমার এই ৩ টে সেটিং অফ আছে মানে অন করা আছে। তো এখানে যদি পেন্সিল আইকনে এখানে যদি তোমরা ক্লিক দাও তাহলে কি তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু এই অপশনগুলো কিন্তু আমাদের অনেকেরই ছিল। কিন্তু এই যে নিচে যে হোম ট্যাব এটা কিন্তু আমাদের অপশনটি কিন্তু আপডেটের পরে এসেছে। সো বন্ধুরা এই হোম ট্যাবের যে অ্যারো আইকন এখানে একটা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাবো যে হোম ট্যাব লেখা আছে। এমনকি এখানে আরেকটি অপশন পেয়ে যাবে যে হোম ট্যাব এমনকি যে ফর ইউ। সো আমাদের এই যে হোম ট্যাব এটা কিন্তু আমাদেরকে সকলকে কিন্তু অন তো করে রাখতেই হবে। সো আমাদের এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এটা আমাদের অফ হয়ে যায়। এই যে ফর ইউ। সো আমাদের এখানে যদি ফর ইউ মানে আসলে কি সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি করব? এই যে আই বাটনে ক্লিক দেব। সো আমাদের এখানে আই বাটনে ক্লিক দিলে এখানে তোমরা এটা যদি ভালোভাবে পড়ো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আসলে ফর ইউ সেই জিনিসটা আসলে কি? সো এখানে দেখো লেখা আছে কি যে দ্য ফর ইউ সেকশন রেকমেন্ডেশন। সো বন্ধুরা এই যে ফর ইউ যদি অপশনটা যদি আমরা চালু রাখি তাহলে কি হবে? ইউটিউব যে রেকমেন্ডেশন পাঠাবে সেই ভিডিওগুলো কিন্তু মানে এক কথায় যে ভিডিওগুলোয় ভিউজ মানে আমাদের যে অডিয়েন্স যেসব ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট যেগুলো ভিডিওগুলো আমাদের দেখবে সেই ভিডিও কিন্তু আমাদের ফর ইউ সেকশনে কিন্তু ইউটিউব কিন্তু রেকমেন্ডেশন করবে। সো বন্ধুরা এখান থেকে আমরা কি করব? ডাইরেক্টলি এখানে আরেকটি সেটিং আছে। তোমরা কি করবে এখান থেকে যে মোর এই যে মোর অপশন এখানে একটা ক্লিক দিবে। সো বন্ধুরা এখানে ক্লিক দিলে কিন্তু এখানে কিন্তু ৩ টি অপশন থাকবে। একটা কি উপরে থাকবে কি ফর ইউ সেটিং। তারপরে কি থাকবে এখানে যে কনটেন্ট টাইপ মানে কি কনটেন্ট এটা। সো বন্ধুরা তারপরে এখানে পেয়ে যাবে যে ভিডিও। এখানে পেয়ে যাবে ভিডিও, তারপরে এখানে পেয়ে যাবে শর্ট, তারপরে লাইভ স্ট্রিম। সো বন্ধুরা এই ৩ টি কিন্তু তোমাদেরকে অন রাখতে হবে। কারণ কি আগে তোমাদেরকে ফর ইউ ব্যাপারটাকে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি চলে যাবো ডাইরেক্টলি ইউটিউবে। সো বন্ধুরা এখান থেকে যেতে আমি ইউটিউবে যদি ক্লিক দিই, তো ইউটিউবে ক্লিক দেওয়ার পর আমি আমার নিজস্ব যে চ্যানেল সেখানে আমি এখানে ভিউয়ার চ্যানেলে ক্লিক দেওয়ার পরে এখানে তোমাদেরকে দেখাই। এটা যদি স্ক্রল করি তো এইখানে যে ফর ইউ এই যে ফর ইউ সেকশনটি এখানে আছে না? যে ফর ইউ। তো এইখানে যে ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করছে এই ভিডিওগুলো কিন্তু আমার যে অডিয়েন্স তারা কিন্তু দেখতে কিন্তু ভালোবাসছে এমনকি দেখতে কিন্তু ইন্টারেস্ট। সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এই ফর ইউতে কিন্তু সাজেস্ট করছে। সো বন্ধুরা এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু এই যে ইউটিউব যে রেকমেন্ডেশন যেসব ভিডিওগুলো সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু শো করাবে না আমাদের চ্যানেলে। সেক্ষেত্রে কিন্তু ভিউজ কিন্তু আমরা পাবো না। তো চলো আমরা এবার চলে যাই ইউটিউব স্টুডিওতে। তো যার পরে এটা কি? এই যে ভিডিও যদি আমি যদি এখানে অন করে রাখি তাহলে কিন্তু ভিডিও কিন্তু আমার এখানে ফর ইউতেই দেখাবে। এমনকি শর্ট। এই শর্টটা কিন্তু আমাদের ফর ইউতে দেখাবে এমনকি লাইভ স্ট্রিম। সো বন্ধুরা এটা আমরা কি সবগুলো কিন্তু এখানে আমরা এনেবল করে রাখবো। তাহলে কি হবে? আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এমনকি আমরা যখন লাইভ স্ট্রিম যখন করব তখন কিন্তু আমাদের লাইভ স্ট্রিম কিন্তু অনেক দর্শক কিন্তু দেখবে। এমনকি নিচে আরেকটি সেটিং তোমরা পেয়ে যাবে যে কনটেন্ট রেকমেন্ডেশন। সমুদ্রে এখানে একটা কথা যে অনেকেরই থাকে কি রিসেন্ট কনটেন্ট অনলি, ঠিক আছে? তো রিসেন্ট কনটেন্ট মানে কি যে ১২ মাসের মধ্যে যেসব ভিডিও তোমার চ্যানেলে আপলোড দিয়েছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন পাঠাবে। তাছাড়া যদি ২ বছর আগেকার অথবা ১৩ মাস ১৪ মাসের যদি ভিডিও যদি থাকে সেগুলো কিন্তু রেকমেন্ডেশন পাঠাবে না। যদি অডিয়েন্স যদি সার্চ করে সেগুলো কিন্তু তাও কিন্তু ভিডিওগুলো পাবে না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা কি করবে এই যে কনটেন্ট রেকমেন্ডেশন এটার উপর সিলেক্ট করে রাখবে। কারণ কি যাতে করে অডিয়েন্স যখনই সার্চ করবে না তখন তোমার ২ বছর ৩ বছর যত আগেকার ভিডিও সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু তার সামনে কিন্তু সাজেস্ট করবে। সো বন্ধুরা এই সেটিংগুলো তোমরা যদি তোমাদের চ্যানেলে যদি অন করে রাখো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু ডাউন হবে না, এমনকি ভিউজ কিন্তু আসতে থাকবে বন্ধুরা। এমনকি তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিন্তু বাড়বে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু তোমরা চ্যানেল মনিটাইজেশন করে তোমরা কিন্তু ইনকাম শুরু করতে পারবে। সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।